কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনিদেব। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কুম্ভ রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলিই কিন্তু কুম্ভ রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম, স্ট্রাগেল একের পর এক ফেস করতে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তাই কুম্ভ রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে তাদেরকে বেশি ভাবিয়ে তুলেছে তা হলো, ভগবান কেন কুম্ভ রাশির মানুষদিকেই সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে, কিংবা কেনই বা বারংবার এত পরিশ্রম করা সত্ত্বেও কুম্ভ রাশির মানুষরা সঠিকভাবে সফলতা পাচ্ছে না, কিংবা কেনই বা বারংবার আর্থিক সংকটে ভুগতে হচ্ছে, প্রতারিত হতে হচ্ছে বা অন্য মানুষের দ্বারা ছলনার শিকার হতে হচ্ছে। বন্ধুরা, কুম্ভ রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর, মাসের পর মাস ঘটে চলেছে, তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পিছনে রয়েছে অনেকগুলি কারণ। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তবে কুম্ভ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কুম্ভ রাশির লগ্নে এবং সেখান থেকে দ্বাদশে দৃষ্টি প্রদান। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছে কুম্ভ রাশির দ্বিতীয় ভাব তথা মীন রাশিতে এবং সেখান থেকে অষ্টম ভাবের দৃষ্টি। কুম্ভ রাশির দ্বাদশ ভাবের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, আমাদের জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং প্রবেশ করে রয়েছেন কুম্ভ রাশির লগ্নে। অন্যদিকে কুম্ভ রাশির দ্বিতীয় ভাব তথা মীন রাশিতে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে কুম্ভ রাশির মানুষদিকে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, আর সাকসেস পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাশিফলে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি সাপেক্ষে 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে কুম্ভ রাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে কুম্ভ রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতিদেব আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছুই হলো দেবগুরু বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে কুম্ভ রাশির নবমভাবে, পঞ্চমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে, ততদিন পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের প্রথমত ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, দ্বিতীয়ত গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরিহারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে হয়েছেন, কিংবা অনেকে কাজের ক্ষেত্রে আপনারা কাজ হারা হয়েছেন, কিংবা অনেকে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলের মধ্যে আপনার রাশি সাপেক্ষে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় নতুন যোগাযোগ আসবে, কাজের ক্ষেত্রে নতুন অফার আসতে পারে, কিংবা যে কোনো দিক থেকে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর দিক থেকে নতুন করে কর্মপ্রাপ্তির জায়গায় শুভ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকামের পথে চলছে সমস্যা, চলছে বাধা। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে চলছে সমস্যা। এরই পাশাপাশি টাকা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে জমিয়ে রাখার পথেও যে সমস্যা, যে বাধা দেখা দিচ্ছিল, সেই সমস্ত সমস্যা বা বাধা কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয়ের জায়গায় শুভ পরিবর্তন আসছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতিদেব যেহেতু প্রত্যেক মানুষের
বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতির মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে এতদিন কুম্ভ রাশির মানুষরা যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না, সেটা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে হোক, নতুন করে কোনো ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে হোক, বা ব্যবসার সেটআপটাকে আরও বেশ কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হোক, সেই সমস্ত দিক থেকে বারংবার বাধা, শত্রুতার চাপ সহ্য করতে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। যে কোনো দিক থেকে একটা অসফলতা সহ্য করতে হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে, সেই সমস্ত দিক থেকে সমাধান ফিরে পাবেন। এরপর আপনারা ভীষণভাবে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন, যে কোনো পরিকল্পনাগুলিকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারবেন। তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সাথেই থাকতে চলেছে। বৃহস্পতির পক্ষ থেকে কুম্ভ রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি কুম্ভ রাশি হিসাবে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্ট থেকে বিশেষত 30 আগস্ট 2025 সময়কালের মধ্যে আপনার রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করবে আগামী 30 সেপ্টেম্বর সময়কাল পর্যন্ত। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি কুম্ভ রাশির ভাগ্যভাবে বসছে, উচ্চশিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2025 আগস্ট ও সেপ্টেম্বর মাসের সময়কালের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলে কুম্ভ রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষার জগতে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে ভীষণ সহায়ক হয়ে উঠবে। উচ্চ শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে, কিংবা এই মুহূর্তে এমন কোনো কোর্সে ভর্তি হতে পারেন যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা কেরিয়ার গঠনের পরিস্থিতিকে আরও সুন্দর এবং সুমধুর করে তুলবে। পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রারও একটা সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, বৃহস্পতিদেব কুম্ভ রাশি হিসাবে পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির মতো এমনই একটি শুভ গ্রহের নবম দৃষ্টি পঞ্চমে অবস্থান করে অমৃত সমান। এই পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা অনেক দিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন, তাদের জন্য আগস্ট ও সেপ্টেম্বর এই সময়কাল দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে যাচ্ছে। তাই পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি আগস্ট ও সেপ্টেম্বর এই দুটি মাস আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে। তাই এই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বলে দিন, দেখবেন আপনাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এরই পাশাপাশি যাদের প্রেমের মধুরতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছেন না, তারাও কিন্তু এই সময়কালের মধ্যে বাড়ির মানুষজনকে জানিয়ে দিন, দেখবেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা কুম্ভ রাশি হিসাবে লক্ষ্য করা যাবে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতবিশা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে বহু আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা অন্য সম্পর্কে তারা মেতেছে, কিংবা অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দূরত্ব বা সেপারেশন সৃষ্টি হচ্ছিল। অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে আমরা দেখতে পাবো। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, আগস্ট ও সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে পারিবারিক বাস্তুদোষ কিন্তু এরপর দূর হয়ে যাবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন ধরে শনি, রাহু এবং কেতু কুম্ভ রাশি সাপেক্ষে অবস্থান করার কারণে এবং পীড়িত বা নিচস্থ থাকার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ, যার মারফত হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে সময় লেগে যাচ্ছিল। এরই পাশাপাশি পরিবারের মানুষজনের মধ্যে ঝগড়া, অশান্তি, বিবাদ সৃষ্টি হচ্ছিল, কিংবা কোনো না কোনো যে কোনো কাজে হাত দিচ্ছেন সেই কাজেতেই
অসফলতা, ব্যর্থতা, বাধা পেয়ে যাচ্ছেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি আপনাদের পরিবারের, আপনারা বাবা মা কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, কুম্ভ রাশির ক্ষেত্রে পরিবারগত দিক থেকে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কিংবা পরিবারের মানুষজনদের মধ্যে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল এই পারিবারিক বাস্তু দোষের কারণে, সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো পরিবারগত দিক থেকে সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে, আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন বা অনুভবও করতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রাহু ট্রানজিট। কেন রাহু এই মুহূর্তে কুম্ভ রাশির লগ্নে অবস্থান করতে চলেছে। তাই লগ্নের এই রাহু কুম্ভ রাশি হিসাবে যে যে জায়গাগুলিতে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনছে সেগুলি কী কী না, যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। হতে যাচ্ছে কুম্ভ রাশি হিসাবে বিদেশ যাত্রার এক আদর্শ সময়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি, কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা কিন্তু শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি বিদেশে যারা অলরেডি চাকরি, ব্যবসা বা কর্মসূত্রে রয়েছেন, তাদের কর্মের জায়গায় অর্থ ইনকামের পথে বেশ কিছুদিন সময়কাল ধরে যে সমস্যা বা প্রবলেম চলে আসছিল, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। অর্থাৎ বিদেশ যাত্রার পথে ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা নানা রকম দিক থেকে যদি সমস্যা চলে আসে, সেই জায়গার সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্ট থেকে 30 আগস্ট 2025 সময়কালের মধ্যে কুম্ভ রাশির তৃতীয় ঘরে বুধ ও শুক্রের অবস্থান ঘটছে এবং তাদের ক্ষেত্র বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময়। এরই পাশাপাশি যারা কোনো মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলে বা এই সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, সেই জায়গা থেকে আপনার পক্ষেই অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে কুম্ভ রাশি সাপেক্ষে চলছে শনির 7.5 তৃতীয় চরণের শেষ অধ্যায় এবং লগ্নে রাহু। তাই এই মুহূর্তে শনিদেবের কারণে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা অর্থনৈতিক দিক থেকে খরচ খরচা বাড়তে পারে। মোটামুটিভাবে 19 আগস্ট, 20 আগস্ট এবং 21 আগস্ট থেকে আগামী 30 আগস্ট 2025 এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে আর্থিক খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত অর্থনৈতিক বিলাসিতা বাড়তে পারে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা তাদের প্রয়োজনে অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেকটা অর্থ খরচ ঘটতে পারে বা পরিবারের অর্থনৈতিক বিলাসিতার ভাবটা, খরচ খরচাটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিংবা আপনার জমানো টাকা হঠাৎভাবে এমন কোনো প্রয়োজন আসতে পারে, যার কারণে বেশ কিছুটা অর্থনৈতিক দিক থেকে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন বা দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ওপর বা অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু কুম্ভ রাশির মানুষকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত শনির এই 7.5 তৃতীয় চরণ চলার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি বন্ধুত্বের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিংবা চাকরি, কর্ম বা যে কোনো প্রয়োজনে কাউকে টাকা অ্যাডভান্স করা বা টাকা ধার দেওয়া, এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করুন। তা না কিন্তু টাকা পয়সা আদায় করার পথে সমস্যার সৃষ্টি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 30 আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে। তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কুম্ভ রাশির ক্ষেত্রে আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলের মধ্যে ষষ্ঠে মঙ্গল, পঞ্চমে বৃহস্পতি এবং তাদের লগ্নে ক্ষেত্র বিনিময় ঘটছে। তাই যেই বিষয়টি কুম্ভ রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে, তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল, সেগুলি নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা এবং ঐকান্তিক প্রচেষ্টা, এইগুলি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন। দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাচ্ছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি যে পড়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো ব্যবসার জায়গায় শুভ ফলাফল আসছে। কিংবা যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন, তারাও যদি কোনো অনলাইন ওয়েবসাইট, চ্যানেল বা যে কোনো ব্যবসার সাথেও যদি যুক্ত থাকেন, সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে যারা গাইনো সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশির কিছু প্রতিকার, যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে, তারা বাড়িতে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন। অর্থনৈতিক সমস্যা চলে নুনের পাত্রটি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাদের বিবাহ বা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে, তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন।